আজকে আমার যুবকেরা রাসূলের আদর্শ ছাইরা দিয়া আজকের ওই কাকা ম্যারাডোনা আর্জেন্টিনার ব্রাজিল ওই ক্যাম্পে চুলের ভিতরে ছাড় দিছে, আজকে ওই আমেরিকার বেশভূষা ধরছে, ঠিক কিনা জনগণ বলে কাকা ক্যাম্পে চুলে ছাড় দিল, ওই আর্জেন্টিনা ক্যাম্পে চুলে ছাড় দিছে, মেসি ক্যাম্পে চুলে ছাড় দিল, নেইমার ক্যাম্পে চুলের ভিতরে কাটিং দিছে। আমার দেশের মাইয়া পোলারা এইগুলা দেইখা দেইখা অনুসরণ কইরা চলে আছে না নাই? আবার দেখবেন যখন নাকি যুবক সেলুনের ভিতরে ঢুকে, সেলুনওয়ালারা পোস্টার টানাইয়া রাখে, যুবক যখন নাকি সেলুনের ভিতরে ঢোকে, সেলুনওয়ালায় ডাক দিয়া কয়, যুবক এখানে পোস্টার টানানো আছে, দেখো তোমার কোন শার্টটা পছন্দ হয়, কোন ডিজাইনটা তোমার পছন্দ হয়। এবার যুবক সেলুনের ভিতরে ঢুইকা বলে আমার এই শার্টটা একটু দিয়া দেন। সেলুনওয়ালা এবারে এমন সুন্দর শার্ট দিছে, দেখবেন সামনে মাথার এই চতুর্পাশে কোনো চুল নাই, মাঝখানে দুটো চুল রাখছে, আছে না না? জিজ্ঞেস করবেন কি শার্ট দিছো, কয় হুজুর বুঝবেন না, বাড়ি শার্ট, বাড়ি শার্ট। কথা কয় না? আপনাদের এলাকায় আছে কুয়াকাটায় বাড়ি শার্ট আসেনি? আবার দেখবেন সামনে কোনো চুল নাই, পিছনে দুটো চুল রাখছে, টিকটিকির মতো লেজলারায় আর রাস্তায় রাস্তায় হাতে আছে না নাই? শীতের দিনে জিন্সের প্যান্টের ডিজাইন কি হায় হায়, এখানে ছিড়া এখানে ছিড়া, হাঁটু দেখা যায়। বলে যুবক কি প্যান্ট পেনছো, কয় হুজুর বুঝবেন না বুঝবেন না, বর্তমানে তো ফ্যাশনই চলে আছে না না? কয় হুজুর আপনি কোন জগতে আছেন, বর্তমানে তো ফ্যাশনই চলে। বলে সাকিব খানের দেখছে এইভাবে জিন্সের প্যান্ট পেনতে, পরিমণিরে দেখছে এইভাবে জিন্সের প্যান্ট পেনতে, পরিমণিরে দেখছি এইভাবে চুলের ভিতরে কাটিং দিতে, কতক্ষণ ঠিক কিনা? আজকে যুবক ভাই, আজকে তুমি কার আদর্শ ধরছো? আজকে তুমি রাসূলের আদর্শ বাদ দিয়া আজকে তুমি কার আদর্শ ধরছো রে যুবক ভাই? দুনিয়ার কোন নায়ক, দুনিয়ার কোন গায়ক, দুনিয়ার কোন খেলোয়াড় আমাদের মডেল হতে পারে না। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওমা আরসালনাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আমি আপনাকে দুনিয়ার ভিতরে পাঠাই নাই, হে নবী আমি আপনাকে দুনিয়ার ভিতরে পাঠাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ইল্লা দ্বারা ইসবাত করে দিয়া বলেন, নবী অবশ্যই আপনাকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছি গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ হিসাবে। সুবহানাল্লাহ। আল্লাহ শুরুতে নফি লাগাইয়া দিয়া বলেন, হে নবী আপনাকে দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাঠাই নাই। আল্লাহ তো একত্রে বইলা দিতে পারতো, হে নবী আপনাকে গোটা দুনিয়ার জন্য রহমত বানাইয়া দুনিয়ায় পাঠাইলাম। আল্লাহ শুরুতে নফি লাগাইয়া দিয়া আল্লাহ কেন আবার ইল্লা দ্বারা ইসবাত করে দিল? আল্লাহ তাআলা বুঝাইতে চাই, নবী আপনাকে দুনিয়ার ভিতরে বেহুদা আমি আল্লাহ পাঠাই নাই। অন্য অন্য মানুষের মতো আমি আল্লাহ আপনাকে দুনিয়ার ভিতরে পাঠাই নাই। ও নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গোটা দুনিয়ার জন্য রহমত বানাই আমি আল্লাহ পাঠাইছি। সুবহানাল্লাহ। কেমন মায়ার নবী আমার রহমত রে মুসলমান, মায়ার নবী আমার যখন নাকি রাস্তা দিয়ে হাঁটতো, ওই রাস্তার দুই পাশের গাছ আমার নবীরে সালাম দিত। সুবহানাল্লাহ। নবী আমার একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়া জঙ্গলার ভিতরে দলবল নিয়ে হাঁটতেছে, শুনে চতুর্দিক থেকে শুধু সালামের আওয়াজ, সালামের আওয়াজ।
সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা ছাড়া তো আপনার সাথে আর কেউ নাই ও নবী গো এত সালামের আওয়াজ কোথা থেকে আসতেছে নবী আমার বলে ও সাহাবায়ে কেরামের দল তোমরা কি শুধু মনে করছো আমি তোমাদের জন্য নবী না না ও সাহাবায়ে কেরামের দল আমি নবীর এই জংলায় আগমন শুনিয়া এই জংলার হরিণী পশু পাখি আমি নবীরে সালাম জানাই সুবহানাল্লাহ সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুঁদে ফখরুল আউয়ালিন সদজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদ ঔষধ হামারো এ জমিন আমার নবীরে মাঝে চিনলো আমার নবীরে কাছে চিনলো জংলার হরিণী পশু পাখি আমার নবীরে চিনলো আর ওই রাসূলের উম্মত হইয়া এখনো পর্যন্ত আমার রাসূলের চিনতে পারি নাই যদি আমার রাসূলের চেনার মতো চিনতে পারতাম মুসলমান আল্লাহর গোলাম তাহলে বাংলার জমিনে দাঁড়াইয়া কোন বেঈমান নাস্তিক আমার নবীরে নিয়ে কথা বলতে পারতো না ঠিক কিনা আজকে বেঈমানের দল নাস্তিকের দল আমার নবীরে নিয়ে ব্যঙ্গ করে ফ্রান্সের লাল কুত্তার দলেরা আমার নবীরে নিয়ে ব্যঙ্গ করে ইন্ডিয়া বেঈমানের দলেরা আমার নবীরে নিয়ে কথা কয় বাংলার জমিনে রাসাতুরের মতো কুলাঙ্গার নাস্তিকের বাচ্চারা আমার নবীরে নিয়ে কথা কয় আর একদল মুসলমান বাংলার জমিনে বৈশা লেপ কম্বল গায়ে দিয়ে ঘুমায় মুসলমানের কোনো খবর নাই ঠিক কিনা যদিও একদল ময়দানের ভিতরে চাপাইয়া পড়ে ইমানের দাবিতে ময়দানের ভিতরে চাপাইয়া পড়ে আর একদল ঘরে বৈশা ঘুমায় বলে নামছে ওই দল মারি খাইবানে কথা বল ঠিক কিনা মুসলমান আমি জানতে চাই উচ্চ আওয়াজ দিয়া সবাই বলো আমাদের আল্লাহ কয়জন আমাদের নবী কয়জন আমাদের বাইতুল্লাহ কয়টা আল্লাহর নিয়ে কোনো দ্বন্দ্ব আসেনি আমার নবীরে নিয়ে আল্লাহর নিয়েও কোনো দ্বন্দ্ব নাই আমার নবীরে নিয়েও কোনো দ্বন্দ্ব নাই আমাদের কালেমা এক আমাদের আল্লাহ এক হতে পারো তুমি আওয়ামী লীগ করো হতে পারো তুমি বিএনপি করো জামাত জাসদ বাসদ চরমনাই যেই দল করো না কেন যখন নাকি দেখবো কোনো বেঈমানের বাচ্চা বাংলার জমিনে দাঁড়াইয়া কোরআন নিয়ে কথা কয় ইসলাম নিয়ে কথা কয় আল্লাহর নিয়ে কথা কয় আমরা মুসলমান আর ঘরে বসে থাকবো না আগে ওই বেঈমানের বিচারের জন্য আমরা ময়দানে যাব পারবো রাজি আছি না নাই নারায়ে তাকবীর আজকে বেঈমান নাস্তিকরা কেন কথা বলার সাহস পায় বলে মুসলমানের ইমাম দুর্বল হওয়ার কারণে এরে মুসলমান আল্লাহর গোলাম আজকে মুসলমান হক কথা বলতে ভয় পায় মুসলমান আজকে সত্য কথা বলতে ভয় পায় মুসলমান তাকবীর দিতে ভয় পায় মুসলমান ময়দানে নামতে ভয় পায় এই জন্য বেঈমান নাস্তিকেরা কথা বলার সাহস পায় যদি মুসলমান একাত্মবদ্ধ হইয়া কে কোন দল করলো দেখার দরকার নাই মুসলমান যদি একাত্মবদ্ধ হইয়া সবাই যদি ময়দানের ভিতরে চাপাইয়া পড়তো বেঈমান নাস্তিকেরা কথা বলার সাহস পাইতো না ঠিক কিনা হে মুসলমান আমার ভাই আজকে মুসলমান দল নিয়ে দ্বন্দ্ব করে আজকে মুসলমান টুপি নিয়ে দ্বন্দ্ব করে আজকে মুসলমান পীর মুরিদ নিয়ে দ্বন্দ্ব করে মুসলমান বিভিন্ন দলে বিভক্ত হওয়ার কারণে বেঈমান নাস্তিকের আজকের কথা বলার সাহস পায় মুসলমান যদি একাত্মবদ্ধ হইয়া সবাই ময়দানে চাপাইয়া পড়তো দলাদলি বন্ধ করিয়া বেঈমান নাস্তিকেরা বড়ার পালা নিরো জায়গা পাইতো না দেখেন নাই বাংলার জমিনে দাঁড়াইয়া যখন নাকি বেশ্যা তসলিমা এই বাংলার জমিনে দাঁড়াইয়া কোরআন নিয়ে কথা বলছিল যখন নাকি
ইসলাম নিয়ে কথা বলছিল, যখন নাকি আল্লাহর জালেম বলে গালি দিছিল, বাংলার জমিনের বড় বড় ওলামায়ে কিরামের দল, ওই চরমুনাইওয়ালারা, সারসিনাওয়ালারা, হেফাজতওয়ালারা, তাবলীগওয়ালারা, বাংলার জমিনের বড় বড় ওলামায়ে কিরামের দল যখন নাকি ঢাকার রাস্তাতে দাঁড়াইয়া পেশা তসলিমার বিরুদ্ধে স্লোগান দিছিল, পেশা তসলিমা বর্ডার পালানের জায়গা পায় নাই, ঠিক কিনা? শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি ওই সিলেটের জমিনে দাঁড়াইয়া যখন নাকি গৌর গোবিন্দর বিরুদ্ধে স্লোগান দিছিল, গৌর গোবিন্দ বর্ডার পালানের জায়গা পায় নাই। এবার মুসলমান আওয়াজ দিয়ে বলো, আমরা ওই মুসলমান এখনো আছি না নাই? আমাদের আওয়াজ এখনো আছে না নাই? আমাদের হুঙ্কার এখনো আছে না নাই? এবার দেখা যাবে মুসলমানের আওয়াজের পাওয়ার কেমনে বাড়ে না রে তাকবীর। এই ডামার ইসমার কাজ চলবে না, মুসফুস মুরব্বিরা বেয়াদবি মাফ করবেন। 1 2 3 বলার সাথে সাথে সবাই নারে তাকবীর বলে দাঁড়ায় যাবেন। 1 2 3 আল্লাহু আকবার দাঁড়ান, নারে তাকবীর। হাত মুঠ করেন, হাত মুঠ করেন। বেঈমানের নাস্তিকের পিঠে কিল দেয়া দেখা দিলেন। এই দেশে টুপিওয়ালা পাগড়িওয়ালা ইমানদার মুজাহিদ এখনো আছে। এরা বেঈমানের দল, নাস্তিকের দল। কান খুলিয়া শুনিয়া রাখো, আমরা মুসলমান এখনো মরি নাই। আমরা আজকে কুয়াকাটা পৌরসভা থেকে জানা দিতে চাই, এরা বেঈমান আমরা মুসলমান। একটা একটা কিল দিলে পিঠের চামড়া থাকবে না, ঠিক কিনা? এবারে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, নারায়ে তাকবীর। গান বাজনা যেখানে, স্টার জলসা যেখানে, জি বাংলা যেখানে, কিরণমালা যেখানে, নারায়ে তাকবীর। চিল্লা বলেন নারায়ে তাকবীর। 2 সেকেন্ডের ভিতরে আলহামদুলিল্লাহ তুই সামনে আগায় বসে যার। শোনো শোনো কুয়াকাটাবাসী, শোনো শোনো কুয়াকাটাবাসী, শোনো দিয়া মন ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। আইরে ভালো লাগলো তাফসীর কোরআন মাদ্রাসার মাহফিল আয়োজন। আজকে রোগো মাহফিলে আনেওয়ালা ভাই, এই গ্রামের মুসলমান গোয়াছে রে সবাই। আজকে রোগো মাহফিলে আনেওয়ালা ভাই, এই অঞ্চলের মুসলমান গোয়াছে গোরে ভাই। সবাই আমরা আল্লাহর গোলাম, ওরে সবাই আমরা নবীর উম্মত, জান্নাত জিতে চাই। কারা কারা জান্নাতে যাইবা হাতে লারা দাও সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। শোনো 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 কুয়াকাটাবাসী, শোনো দিয়া মন ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। হায়রে ভালো লাগলো 2 দিন ব্যাপী মাহফিল আয়োজন। আজকে রোগো মাহফিলে আনেওয়ালা ভাই, কারো গাইজে আওয়ামী লীগ আর বিএনপি গো নাই। আজকে রোগো মাহফিলে আনেওয়ালা ভাই, কারো গাইজে তাবলীগ আর ধর্ম নাই গো নাই। সবাই আমরা আল্লাহর গোলাম, ওরে সবাই আমরা নবীর উম্মত, জান্নাত জিতে চাই। কারা কারা জান্নাতে যাইবা চলছে, আল্লাহু আকবার বলেন সবাই। নারায়ে তাকবীর। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরে মুসলমান আমার ভাই আল্লাহ বলেন রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ কিন্তু আজকের বাংলাদেশের এমন মুসলমান আছে রে বাংলাদেশের যুবকের চেহারার দিকে তাকাইলে লেবাস পোশাক ছিঁড়া চুরাতের দিকে তাকাইলে আমার রাসূলের আদর্শ তো দূরের কথা মনে হয় জানো রাসূলের সাথে 250 বছর যুগ থেকে বাঁচাবাজি ঠিক কিনা আজকে আমার যুবকেরা রাসূলের আদর্শ ছাইরা দিয়া আজকের ওই কাকা ম্যারাডোনা আর্জেন্টিনার ব্রাজিল ওই ক্যাম্পে চুলের ভিতরে ছাড় দিছে আজকে ওই আমেরিকার বেশভূষা ধরছে ঠিক কিনা জনগণ বলে কাকা ক্যাম্পে চুলে ছাড় দিল ওই আর্জেন্টিনা ক্যাম্পে চুলে ছাড় দিছে মেসি ক্যাম্পে চুলে ছাড় দিল নেইমার ক্যাম্পে চুলের ভিতরে কাটিং দিছে আমার দেশের মাইয়া পোলারা এইগুলা দেইখা দেইখা অনুসরণ কইরা চলে আছে না নাই আবার দেখবেন যখন নাকি যুবক সেলুনের ভিতরে ঢুকে সেলুনওয়ালারা পোস্টার টানাইয়া রাখে যুবক যখন নাকি সেলুনের ভিতরে ঢোকে সেলুনওয়ালায় ডাক দিয়া কয় যুবক এখানে পোস্টার টানানো আছে দেখো তোমার কোন শার্টটা পছন্দ হয় কোন ডিজাইনটা তোমার পছন্দ হয় এবার যুবক সেলুনের ভিতরে ঢুইকা বলে আমার এই শার্টটা একটু দিয়া দেন সেলুনওয়ালা এবার এমন সুন্দর শার্ট দিছে দেখবেন সামনে মাথার এই চতুর্পাশে কোনো চুল নাই মাঝখানে দুটো চুল রাখছে আছে না না জিজ্ঞেস করবেন কি শার্ট দিছো কয় হুজুর বুঝবেন না বাড়ি শার্ট কথা কয় না আপনাদের এলাকায় আছে কুয়াকাটায় বাড়ি শার্ট আসেনি আবার দেখবেন সামনে কোনো চুল নাই পিছনে দুটো চুল রাখছে টিকটিকির মতো লেজ লড়ায় আর রাস্তায় হাতে আছে না নাই শীতের দিনে জিন্সের প্যান্টের ডিজাইন কি হাই হাই এখানে ছিড়া হাঁটু দেখা যায় বলে যুবক কি প্যান্ট পেনছো কয় হুজুর বুঝবেন না বর্তমানে তো ফ্যাশনই চলে আছে না না কয় হুজুর আপনি কোন জগতে আছেন বর্তমানে তো ফ্যাশনই চলে বলে সাকিব খানের দেখছে এইভাবে জিন্সের প্যান্ট পেনতে পরিমণিরে দেখছে এইভাবে জিন্সের প্যান্ট পেনতে পরিমণিরে দেখছি এইভাবে চুলের ভিতরে কাটিং দিতে কতক্ষণ ঠিক কিনা আজকে যুবক ভাই আজকে তুমি কার আদর্শ ধরছো আজকে তুমি রাসূলের আদর্শ বাদ দিয়া আজকে তুমি কার আদর্শ ধরছো রে যুবক ভাই দুনিয়ার কোন নায়ক দুনিয়ার কোন গায়ক দুনিয়ার কোন খেলোয়াড় আমাদের মডেল হতে পারে না আমাদের মডেল যদি হতে হয় মডেল যদি বানাইতে হয় আমাদের আইডল হবে বিশ্ব নবী মুহাম্মদুর এরকম করে কেন আমার বক্স বিশ্ব নবী বক্স বন্ধ হয়ে যায় আমি বক্স বন্ধ হয়ে যাবে আদর্শ মানব কথা বলেন আমি মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ কিন্তু আজকের যুবক ভাইরা আমার রাসূলের আদর্শ বাদ দিয়া ওই বেঈমান নাস্তিকের আদর্শ ধরছে অথচ আল্লাহ বলেন ও নবী গো দুনিয়ার ভিতরে যত শালীনতা দুনিয়ার ভিতরে যত ভদ্রতা দুনিয়ার ভিতরে যত নম্রতা ও নবী আমার আমি আপনার সব দিয়ে দুনিয়ায় পাঠাইলাম আপনার আদর্শ আপনার যে উম্মতেরা গ্রহণ করবে আর দুনিয়াও ভালো আর আখিরাতও ভালো ঠিক কিনা এবার মুসলমান আমি জানতে চাই উচ্চ আওয়াজ দিয়ে সবাই বলো আমরা আদর্শ মানব কার
আদর্শ মানতে হবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। বলে যার সঙ্গে যার মোহাব্বত, যার সঙ্গে যার চলাফেরা, যার সঙ্গে যার ওঠা বসা, তার সাথেই হবে তার সাথে কিয়ামত। এবার যুবক সিদ্ধান্ত তোমার, তুমি কি আমার রাসূলের আদর্শ মানবা নাকি ওই বেঈমানের আদর্শ মানবা? আমার রাসূলের আদর্শ মাইনা কি জান্নাতি হবা নাকি ওই বেঈমানের আদর্শ মাইনা জাহান্নামী হবা? সিদ্ধান্ত তোমার। আল্লাহ তোমারে জ্ঞান দিল, আকল দিল, বিবেক দিল, বুদ্ধি দিল। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ সম্মানী জাতি হিসেবে তোমার বানাইলো। আল্লাহ জ্ঞান দিছে, বিবেক দিছে, বুদ্ধি দিছে। এবার যুবক সিদ্ধান্ত তোমার, তুমি কার আদর্শ মানবা? ওই বেঈমানের আদর্শ মাইনা জাহান্নামী হবা নাকি আমার রাসূলের আদর্শ মাইনা জান্নাতি হবা? মুসলমান, আমি আবারও জানতে চাই, উঁচু আওয়াজ দিয়ে সবাই বলেন আমরা আদর্শ মানব কার আদর্শ? আদর্শ মানতে হবে রাসূলের। আমার রাসূলের কত সুন্দর আদর্শ! ওই মক্কার কাফেরেরা আমার নবীর আদর্শ দেইখা কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। মক্কার জমিনের কাফেররা পর্যন্ত আমার রাসূলের আদর্শ দেইখা, আমার নবীর সততা দেইখা বলে মক্কার জমিনে যদি একজন সত্যবাদী মানুষ থাকে গো, তাহলে আব্দুল্লাহর ছেলে আল আমিনী আছে। এরে আল্লাহর বান্দারা, কেমন নবীর উম্মত হইছো এখনো পর্যন্ত বুঝো নাই? আজকে ওই রাসূলের আদর্শ আমাদের ভিতরে নাই।